আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার পারদ চলছে, যা ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতকে আরও জটিল করে তুলছে। সম্প্রতি ইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা ডক্টর জ্যাক নেরিয়া এক সতর্কবার্তা এই উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে। তিনি দাবি করছেন, ইরান ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিশোধ দিতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে ইরানের মিত্র হিজবুল্লাহকে সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ডক্টর নেরিয়ার মতে, হিজবুল্লাহর যোদ্ধাদের মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যা সাধারণত বড় ধরনের সামরিক অভিযানের আগে করা হয়। তিনি বিশ্বাস করেন যে ইরান ইসরায়েলের কাছে পরাজয়ের অপমান সহ্য করবে না এবং প্রতিশোধ নেওয়া নিশ্চিত। এই উত্তেজনার মধ্যেই সিরিয়া নিয়ে একটি নতুন রাজনৈতিক মেরুকরণ দেখা যাচ্ছে। নেরিয়ার দাবি, সিরিয়ার নতুন নেতা আহমেদ আল শারাহ ইসরায়েলের সঙ্গে 1974 সালের বিচ্ছিন্নতা চুক্তি নবায়নের আগ্রহ দেখাচ্ছে। আল শারাহ নাকি হিজবুল্লাহর অস্ত্র পাচার বন্ধ করেছে এবং সন্ত্রাসী গোষ্ঠীর পুনর্গঠনে বাধা দিচ্ছে, যা ইসরায়েলের প্রতি তার সদিচ্ছারই প্রমাণ। নেরিয়া মনে করেন, এটি ইসরায়েল ও সিরিয়ার উভয়ের জন্যই একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ, যা ভবিষ্যতে বড় ধরনের নিরাপত্তা চুক্তির দিকে নিয়ে যেতে পারে। সিরিয়া সীমান্তে স্থিতিশীলতা চায়, যা ইরানের কৌশলগত স্বার্থের সাথে সাংঘর্ষিক। মধ্যপ্রাচ্যের এই জটিল পরিস্থিতিতে ইরান নিজেদের অবস্থান আরও দৃঢ় করছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা দিয়েছেন, ইরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না, কিন্তু মার্কিন আধিপত্যের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ জাতীয় ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন। খামেনির মতে, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হল ইরানকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা এবং ওয়াশিংটনের অনুগত করে তোলা। একইভাবে ইরানের সেনাবাহিনীও তাদের সামরিক সক্ষমতা বাড়ানোর ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে তারা বলছে, শত্রুপক্ষ আক্রমণ করলে তার কঠিন ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। সেনাবাহিনীর সর্বোচ্চ নেতা খামেনির নির্দেশনায় দেশের নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা এবং ইসলামী বিপ্লবের মূল্যবোধ রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চাপ বাড়ছে। ইউরোপের শক্তিশালী দেশগুলোর সঙ্গে পারমাণবিক বিষয়ে আলোচনার জন্য ইরান আজ জেনেভায় একটি বৈঠকে বসতে যাচ্ছে। এই বৈঠকে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইউরোপীয় ইউনিয়নও এই উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনায় অংশ নিচ্ছেন। এই বৈঠকটি এমন এক সময় হচ্ছে যখন মাত্র 1 মাস আগে ইসরায়েলের সঙ্গে ইরানের 12 দিনের যুদ্ধ শেষ হয়েছে। জুনের এই যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার জবাবে ইরানও পাল্টা হামলা করে। ইউরোপীয় দেশগুলো বরাবর ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন যে যদি তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ না কমায় এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর পরিদর্শকের সঙ্গে পুনরায় সহযোগিতা না শুরু করে, তবে তারা 2015 সালের পারমাণবিক চুক্তির অধীনে স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করবে। স্ন্যাপব্যাক মেকানিজম হলো এমন একটি বিশেষ ধারা যা ব্যবহার করে 2015 সালের চুক্তির অন্যান্য পক্ষগুলো, যেমন যুক্তরাষ্ট্র, ইউরোপ, ইরানের প্রতিশ্রুতি লঙ্ঘনের জন্য জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলোর পুনরায় কার্যকর করতে পারে। তবে ইরান এই হুমকিকে বেআইনি বলে দাবি করে আসছে। তাদের অভিযোগ, ইউরোপীয় দেশগুলো নিজেরাই চুক্তির শর্তগুলো সঠিকভাবে পালন করছে না। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি একটি জটিল জালে আবদ্ধ। একদিকে ইরান তার সামরিক সক্ষমতা বাড়িয়ে ইসরায়েলের প্রতি প্রতিশোধের হুমকি দিচ্ছে, অন্যদিকে আঞ্চলিক রাজনীতিতে নতুন মেরুকরণ দেখা যাচ্ছে, যেখানে সিরিয়া ইসরায়েলের সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপন করতে চাইছে। একই সময়ে পারমাণবিক চুক্তি নিয়ে ইউরোপের সঙ্গে ইরানের আলোচনা প্রমাণ করে যে সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক চাপও বাড়ছে। ইরান সামরিকভাবে কঠোর অবস্থান নিলেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে এবং নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে কূটনৈতিক পথ খোলা রাখছে। এই পরিস্থিতি আগামীতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ভারসাম্যকে কোন দিকে নিয়ে যায় তা বলা কঠিন।